বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। এবার আনন্দবাজারে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার, জানালেন নির্বাচন অংশগ্রহণের পরিকল্পনা। জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথম ভাগে যে কোনো একদিন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে। তবে এই ঘোষণা মেনে নেয়নি বিএনপি। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন জানুয়ারিতেই করানো যেত, এখন নির্বাচন পেছানোয় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এসব বিষয় নিয়ে দলের কাছে স্পষ্ট পরিকল্পনা আছে। তিনি বলেন, এই নির্বাচন ঘোষণার মধ্যে নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের 45% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয়। ওবায়দুল কাদের জানান, আমাদের সংগঠনকে এখন আরও শক্তিশালী করাই সবথেকে জরুরি কাজ। আজকে আমাদের অস্তিত্ব, আদর্শ, রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে, তাই সংগঠনকে গোছানো হচ্ছে। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, আমাদের শক্তির মূল উৎস জনগণ। জামায়াতে ইসলামী সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইউনূসের নির্বাচনের সময়সূচি মিলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ডক্টর ইউনূসের ক্ষমতার প্রধান উৎস ছিল মৌলবাদী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। তিনি তাদের উপর ভরসা করছেন। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। আমি বিকেলে তার সঙ্গে কথা বলবো, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে। তবে তিনি কবে ফিরবেন তা এখনও বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশের ওপর।